আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ছোট আইস ট্রের মাছ কিভাবে খুব সহজে পরিষ্কার করতে হয়। আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এবং এর সাথে দেখাবো বড় মাছ একসাথে কিভাবে ভাজি করে খেতে হয়। যারা রান্নার মাছ পছন্দ করে না, এভাবে ভাজি করে মাছ খেয়ে দেখবেন। অবশ্যই মাছ অনেক পুষ্টিকর, আমিষ থাকে। প্রত্যেকটি মানুষের শারীরিক সুস্থতা থাকার জন্য মাছের খুবই উপকারিতা রয়েছে। যেমন আমার বাচ্চারা মাছ খেতে চায় না, যার কারণে আমি এভাবে প্রায় ভাজি করে দেই। ভাজি করে দিলে তারা খায়। দেখুন কত সুন্দরভাবে মাছটা পরিষ্কার হয়ে যাচ্ছে অল্প সময়ের ভিতরে। এরকম ছোট আইসের মাছ যত আছে সবগুলো এভাবে একটা জালি দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। খুব স্বল্প সময় হয়ে যাবে, মাছটাও সুন্দর দেখা যাবে পরিষ্কার। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি মাছটাকে কেটে নেব এবং এমনভাবে কাটবো, এই যে কেটে নিয়েছি, সবগুলো একসাথে লাগানো আছে, পুরোটা কাটিনি। এখন আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ বাটা আর লবণ, হলুদের গুঁড়া, একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে মশলাগুলো মাখিয়ে ভেজে নেব। এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এভাবে মাছ ভাজি করে আপনারাও খাবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। মাছটা কড়াইটা ছোটোর জন্য আমি এভাবে বাঁকা করে দিয়েছি। একটু বড় কড়াইটা হলে বেশি ভালো হতো, কিন্তু এটা ছোটোর জন্য আমি এভাবে দিয়েছি। তবে কোনো সমস্যা হবে না, এটা ভাঙবে না। ভালো করে এদিক ওদিক উল্টো দিয়ে ভালো করে ভাজি করে নিতে হবে, না হলে মাঝখানে কাঁচা থাকবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাজি করেছি। ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি কেটে কেটে দেখিয়েছি। দেখুন আমি এখন মাছটা কীভাবে নিয়েছি। খুব সুন্দর একটা মাছ, আস্ত মাছ ভাজি হয়েছে, দেখতে অনেক সুন্দর। আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।